গত দুদিন ধরেই মহারাজ লকআপের একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসার মহারাজকে বলে, ঋগ্বেদ, আপনি তো সব রেকর্ড ব্রেক করে দিলেন। মহারাজ বলে, এক জায়গায় দাঁড়িয়ে আছি তাই বলছেন? অফিসার একটুখানি হেসে বলেন, সেজন্যই বললাম। এই বলে অফিসার নিজের চেয়ারে বসেন। তখনই সেখানে আসে পূজা। পূজা ছুটে এসে বলে, অফিসার, আমরা লয়ার সঙ্গে নিয়ে এসেছি। এই বলেই পূজা মহারাজের দিকে তাকায়। মহারাজের করুণ মুখখানি দেখে পূজার চোখ বেয়ে আপনা থেকেই জল ঝরে। পূজা মহারাজ একে অপরের দিকে তাকিয়ে আছে। একে একে মহারাজের পরিবার চলে আসে। সুবিনয় এসে আবারও অস্থির হয়ে পড়ে। সুবিনয় বলে, মহারাজ, এই মহারাজ, আমরা তোকে এখান থেকে নিয়ে যাব মহারাজ, আর কষ্ট করতে হবে না বাবা। তখনই সেখানে আসে সৌরভ। সৌরভ লয়ারকে সঙ্গে করে নিয়ে এসেছে। এরপরেই পুলিশ অফিসার, সৌরভ আর লয়ার একটুখানি দূরে গিয়ে কথা বলতে থাকে। আর তখনই মহারাজ মনে মনে ভাবে, কি হলো, সৌরভরা হঠাৎ দূরে গিয়ে কি কথা বলছে? পূজা তার মাকে বলে, মা, ও মা, ওরা এতটা দূরে গিয়ে কেন কথা বলছে? এখানে লুকোছাপার কি আছে? পূজার মা বলেন, হয়তোবা আমরা উতলা হব, সেই জন্য একটুখানি দূরে গিয়ে কথা বলছেন। পূজা বলে, কিন্তু মা, এতে তো টেনশন আরো বাড়ছে। মহারাজের বাবা বলে, না, তুই থাম তো। তুই সবসময় এত খারাপ খারাপ কথা কেন বলছিস? একটু ভালো কথা বলা যায় না? এ বলে সুবিনয় পূজাকে ধমক দেয়। সুবিনয় কাঁদতে কাঁদতে মহারাজকে বলে, মহারাজ, আমরা একটু পরেই তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। কি বল, ফিরিয়ে নিয়ে যাব না? মহারাজ বলে, হ্যাঁ বাবা, আমি তো তোমার সঙ্গেই বাড়িতে ফিরবো। এই বলে মহারাজ চোখের ইশারায় পূজাকে শান্ত হতে বলে। মহারাজ চোখের ইশারায় পূজাকে বোঝায়, বাবার মনটা অস্থির আছে, তুমি কিছু মনে করো না। তখনই সেখানে সৌরভ আসে। সৌরভ মহারাজকে বলে, মহারাজ, আমাদের আর কিছু সময় লাগবে। এই কথা শুনে আবার সকলে চিন্তায় পড়ে যায়। মহারাজ বলে, আরও সময়? তো বন্ধুরা, বুঝতেই পারছো জমজমাট উড়ান ধারাবাহিক কি হতে চলেছে উড়ানের আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।